Pioneer Bengal. এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা, সৃজনশীলতা এবং আবেগঘন গভীরতার সাথে মা ও আমি ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি, মাতৃত্ব ও শিল্পকলার এক মহোৎসব শীর্ষক একটি মর্মস্পর্শী ও সাংস্কৃতিক আবহের সন্ধ্যার আয়োজন করেছিল। মা ও সন্তানের সার্বজনীন বন্ধনকে উদযাপন করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের চিরন্তন প্রাসঙ্গিকতাকে সম্মান জানাতে এই অনুষ্ঠানের সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি সমন্বয় ঘটানো হয়েছিল। সঙ্গে ছিল মা এবং মেয়ের এক ফ্যাশন শোয়েরও বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক উত্তরাধিকার শ্রদ্ধা নিবেদন করে, যা সৃষ্টিকর্ম প্রজন্ম থেকে সাংস্কৃতিক চেতনাকে রূপদান করে চলেছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই উদযাপনে প্রতিফলিত হয় ঠাকুরের মানবতাবাদী আদর্শ, তার মাতৃত্বের চিত্রায়ন এবং আবেগ, সম্পর্ক ও বাংলার আত্মার সঙ্গে তার গভীর সংস্পৃশ্যতা। সুচিন্তিতভাবে সাজানো পরিবেশনার মাধ্যমে এই সন্ধ্যাটি শিল্প, জীবন এবং শিক্ষার মধ্যে সামঞ্জস্যের বিষয়ে ঠাকুরের দৃষ্টিভঙ্গিকে প্রতিধ্বনিত করে। শাস্ত্রীয় নৃত্য, কবিতা ও সাহিত্য জগতের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছিলেন। বিশ্বখ্যাত ওড়িশি নৃত্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং কোরিওগ্রাফার গুরু সঞ্চিতা ভট্টাচার্য, উল্লেখযোগ্য কবি, কলামিস্ট, অনুবাদক এবং গীতিকার তন্ময় চক্রবর্তী এবং প্রখ্যাত কবি, লেখিকা, আবৃত্তিশিল্পী অনুরাধা মজুমদার, স্থাপনবাসী জৈন সভার সম্মানিত সদস্য তৃপ্তি সিং, শশী কাঙ্কারিয়া, শ্রীমতী কুসুম পাঠোয়া এবং ত্রিশালা ভানসালির উপস্থিতিতেও অনুষ্ঠানটি সম্মানিত হয়েছিল। তাদের উপস্থিতি সন্ধ্যাটিকে মহিমান্বিত করেছিল, উদযাপনে বৌদ্ধিক সমৃদ্ধি, শৈল্পিক গাম্ভীর্য যোগ করেছিল এবং রবীন্দ্রনাথের রচনা ও মূল্যবোধের সঙ্গে তাদের সংস্পৃশ্যতার মাধ্যমে ছাত্রছাত্রী ও উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছিল। সো মা এন্ড মি একটা উদ্যোগ, আমাদের একটা এন্ডেভার, যে আমরা তো সবাই বেশিরভাগ সময় বিজি থাকি, নিউক্লিয়ার ফ্যামিলি, ফোন, প্রচণ্ড গ্যাজেটের উপর ডিপেন্ডেন্ট। কিছুটা সময় ছেড়ে আমরা যদি একান্তভাবে ছেলে মেয়েকে দিই, আর মা আর সন্তানের যে সম্পর্ক, এর চেয়ে পিওর, এর চেয়ে ক্লোজ সম্পর্ক তো আর পৃথিবীতে কিচ্ছু নেই, স্পেশাল সম্পর্ক। তো মাদার্স ডে রাউন্ড দ্য কর্নার। তো আজকের দিনটা আমরা শুধু আমাদের যারা ইন হাউস প্যারেন্টস, যারা মায়েরা এবং তাদের বেবিদেরকে নিয়ে তারা একটা কিছু পারফরমেন্স করবেন, সে তাদের পছন্দ মতো গান, নাচ, নাটক, শ্রুতি নাটক, যে যার যেটা ইচ্ছে সে সেটা করেছে আজকে এসে। তো সেটা একটা দিক। আবার আমাদের কবিগুরুর জন্মদিবসও খুব 25শে বৈশাখ আসতে চলেছে, তো সেই জন্য আমাদের সামার ভ্যাকেশনের ছুটিও হয়ে যাবে কাল থেকে। তো আজকে আমরা একটা ট্রিবিউট টু ট্যাগোরও একটা পার্ট রেখেছি, যেটাতে মায়েরা তো করেইছেন, তাছাড়া আমাদের স্টুডেন্টসরা, আমাদের টিচার্সরাও কিছু কিছু ওই রবীন্দ্রনাথের উৎসব মানেই ওনার জিনিস দিয়েই ওনাকে পুজো করা, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। তো আজকের দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করছি, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে, আর আমাদের মায়েদের আর আমাদের ছোট ছোট বেবি যারা আছে, বড় বেবি যারা আছে, তারা সবাই মিলে এটাকে উদযাপন করছি। डॉक्टर जोयिता गांगुली, प्रिंसिपल एसपीके जैन फ्यूचरिस्टिक एकेडमी। लोगों को पता है रविन्द्रनाथ, गुरु रविन्द्रनाथ का जन्मदिन है और साथ साथ में मदर्स डे भी है। तो ये दोनों प्रोग्राम रविन्द्रनाथ जी का जो है अपने मदर के प्रति और भारत माता के प्रति, दोनों के प्रति बहुत लगाव था। तो दोनों प्रोग्राम एक साथ मिल गया, तो दोनों को कंबाइन करके बनाया। तो पहला पार्ट हम लोग का जो था वो मदर्स डे के ऊपर में था, जहाँ ये हमारे जो चिल्ड्रन है स्कूल के, उनकी मदर और अपने बच्चों के साथ में आके उन्होंने परफॉर्म किया। करीब 50 से 60 मदर और चिल्ड्रन आए थे ग्रुप, और आके उन्होंने अपना अपना परफॉर्मेंस दिया है। तो ये प्रोग्राम जो हमने क्रिएट किया था, इसका एक स्पेशल पर्पस था। पर्पस क्या था कि आज के दिन में सबसे बड़ा जो प्रॉब्लम है वो है आपका मोबाइल या टेक्नोलॉजी। तो इससे दूर करने का जो रास्ता है वो हम दिखाना चाहते थे। तो मदर लोग अगर अपने बच्चों के साथ इन्वॉल्व होकर अगर वो डेली ऐसा कुछ करें, तो कोई एक्टिविटी करें, कोई भी एक्टिविटी कर सकते हैं, वो पूजा भी कर सकते हैं, वो खाना भी बना सकते हैं, वो डांस भी कर सकते हैं, वो खेल भी सकते हैं, वो स्टोरी टेलिंग भी कर सकते हैं। तो ऐसे अगर हम बच्चों को इन्वॉल्व रखेंगे तो होगा क्या कि वो ऑटोमेटिकली जो है गैजेट से दूर आ जाएंगे, जो आज का सबसे बड़ा प्रॉब्लम है।
तो ये तो मदर देखा था। फिर कवि गुरु रविन्द्रनाथ को तो हम लोग भूल नहीं सकते। उनका जो देन है जो हमारे भारत को तो है ही, बंगाल को, भारत को, पूरे दुनिया को जो उनके साहित्य की देन है, तो उनको भूल नहीं सकते। तो उनको जो है हम लोग अपना श्रद्धा सुमन अर्पित कर रहे हैं और उनको याद कर रहे हैं। और इससे क्या है कि बच्चों लोग को भी जो है पता चलेगा रविन्द्रनाथ जी के बारे में, क्योंकि धीमे धीमे क्या है कि ये कल्चर हमारे यहाँ से बाहर निकलता चला जाता है। तो ये कल्चर भी आना चाहिए, क्योंकि जितना वो लोग सुनेंगे, जितना जानेंगे, उतना ही सीखेंगे।